নির্বাচন কমিশন বিজেপি অঙ্গুলি হেলনেই চলছে। রাজ্যের বাসিন্দাদের এসআইআর এর নামে হয়রানি করছে বলেই অভিযোগ। বৃহস্পতিবার এরই প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলনে নামল নস্য শেখ উন্নয়ন পরিষদ। এদিন শহরে মিছিল করে জেলা শাসক দফতরের সামনে হাজির হলেন পরিষদের সদস্যরা। যদিও পুলিশ জেলা শাসক দফতরে মূল প্রবেশ পথে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন, সেখানেই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিতে ডাকা হচ্ছে। সব জায়গায় দাবি পরিষদের ৮০ থেকে ৮৫ বছরের বৃদ্ধ বৃদ্ধাদের শুনানির শিবিরে ডেকে কার্যত হয়রানি করা হচ্ছে। বৃদ্ধ বয়সী নাগরিকদের প্রমাণ দিতে হচ্ছে তারা এদেশের নাগরিক। মুসলিম সম্প্রদায়ের মানুষকে বেশি ডাকা হচ্ছে, যার জেরে সাধারণ মানুষকে খুবই হয়রানির মধ্যেই পড়তে হচ্ছে। প্রতিবাদে এদিনের আন্দোলন বলে জানালেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক। তিনি বলেন, নির্বাচন কমিশন হয়রানি করছে। সাংবিধানিক পোস্ট ব্যবহার করে নির্বাচন কমিশন রীতিমতো বিজেপির হয়ে কাজ করছে। আমাদের দাবি, বিজেপির চক্রান্ত বন্ধ করে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে দ্রুত। শুনানির মাধ্যমে স্থায়ী বাসিন্দাদের নাগরিক নিশ্চিত করতে হবে। আজকে নস্য শেখ উন্নয়ন পরিষদ জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আমরা জলপাইগুড়ি ডিএমকে ডেপুটেশন দিলাম। ডিএমের প্রতিনিধি হয়ে ইলেকশন ওসি উনি ডেপুটেশনটা গ্রহণ করেছেন। আপনারা জানেন যে জ্ঞানেশ কুমার আমাদের কেন্দ্রীয় ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনারকে, তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম নিয়ে সমস্ত বাংলাটা তছনছ করছে। শুভেন্দু অধিকারী যা মুখে বলতেছে উনি সেটা অফিসিয়ালি করতেছেন এবং আমাদের লোকগুলোকে দাঁড় করিয়ে দিয়ে ৮০, ৮৫, ৯০ বছরের মানুষকে, ১০০ বছরের মানুষকে হিয়ারিং নোটিশ ধরায় দিয়ে তছনছ করার চেষ্টা করছে। আমরা মনে করছি যে উনি তার সাংবিধানিক পোস্ট হোল্ড করার পরেও তিনি বিজেপি দলের অঙ্গুলি হিলনে চলছেন এবং তার মতো করে আচরণ করছেন। জ্ঞানেশ কুমার যে উদ্দেশ্যে আজকে আমরা ডেপুটেশন পাঠালাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি আপনি স্টপ করুন এবং যারা ভারতবর্ষের বৈধ নাগরিক, ভূমিপুত্র, তাদের নাগরিক সুনিশ্চিত করুন। আপনাকে সংবিধানে পদ মর্যাদা দিয়েছে, আপনি যদি সেখানে থেকে নিরপেক্ষ থাকতে না পারেন তাহলে সাংবিধানিক এই পদ ছেড়ে দিয়ে আপনি বিজেপি করুন। নিরপেক্ষ কথাটা এই জন্য বললাম যে আপনারা দেখেন আমরা তো সংখ্যালঘু, আমরা সংখ্যায় কম, সেখানে আমাদের মানুষ কম দাঁড়ানোর কথা। সমস্ত হিয়ারিং ক্যাম্পগুলোতে গিয়ে দেখুন, ওখানে মাইনরিটি কমিটির মানুষ 80 থেকে 90%। এটা কেন হলো? আমরা মনে করি এটা ইন্টেনশনালি করছে যাতে এই মানুষগুলোকে বাদ দেওয়া যায়। শুধু মাইনরিটি নয়, অন্য জনগোষ্ঠী, সব জনগোষ্ঠীর মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন। অমর্ত্য সেনের মতো মানুষের নামে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। মানে কি বলি, কিন্তু বাস্তবটা হলো এই যে মুসলিম জনসংখ্যার মানুষকে সেখানে বেশি দাঁড় করানো হচ্ছে। এই চাল, এই চক্রান্তটা তো বিজেপির। এই বিজেপির একটা রাজনৈতিক দলের চাল চক্র হতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন, আপনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করে আছেন, আপনি তার অঙ্গুলি হেলনে কেন চলছেন? আপনারা কি চাচ্ছেন কি? আমরা চাচ্ছি এটা হয়রানি বন্ধ হোক এবং যেভাবে বৈধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া দরকার সেইভাবে উনি দিক। আর সেই সাথে আমরা ডিএম সাহেবের উদ্দেশ্যে এটা বললাম যে জ্ঞানেশ কুমার তো এখানে হিয়ারিং করাচ্ছে না, হিয়ারিং তো করাচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে সমস্ত আরোরা। তো তারা যেন মানে হিয়ারিং ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি না করে, যেভাবে অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্ট করা হয়েছে, আধার কার্ড অ্যাকসেপ্ট করা হয়েছে, সেই সব দেখেই যেন তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করে দেয়। তিনি আশ্বস্ত করলেন, তিনি ভালো মানুষ, ইলেকশন কমিশনার। আমি আমিনাল হক, নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আমার সঙ্গে জলপাইগুড়ি জেলার সম্পাদক তথা বোর্ডের ভাইস চেয়ারম্যান আর ফরিদ আক্তার গাজী আছে। ক্যাম্পগুলোতে গিয়ে দেখুন, ওখানে মাইনরিটি কমিটির মানুষ 80 থেকে 90%। এটা কেন হলো? আমরা মনে করি এটা ইন্টেনশনালি করছে যাতে এই মানুষগুলোকে বাদ দেওয়া যায়। শুধু মাইনরিটি নয়, অন্য জনগোষ্ঠী, সব জনগোষ্ঠীর মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন। অমর্ত্য সেনের মতো মানুষের নামে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। মানে কি বলি, কিন্তু বাস্তবটা হলো এই যে মুসলিম জনসংখ্যার মানুষকে সেখানে বেশি দাঁড় করানো হচ্ছে। এই চাল, এই চক্রান্তটা তো বিজেপির। এই বিজেপির একটা রাজনৈতিক দলের চাল চক্র হতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন, আপনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করে আছেন, আপনি তার অঙ্গুলি হেলনে কেন চলছেন? আপনারা কি চাচ্ছেন কি? আমরা চাচ্ছি এটা হয়রানি বন্ধ হোক এবং যেভাবে
বৈধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া দরকার সেইভাবে উনি দিক। আর সেই সাথে আমরা ডিএম সাহেবের উদ্দেশ্যে এটা বললাম যে জ্ঞানেশ কুমার তো এখানে হিয়ারিং করাচ্ছে না, হিয়ারিং তো করাচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে সমস্ত আরোরা। তো তারা যেন মানে হিয়ারিং ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি না করে, যেভাবে অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্ট করা হয়েছে, আধার কার্ড অ্যাকসেপ্ট করা হয়েছে, সেই সব দেখেই যেন তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করে দেয়। তিনি আশ্বস্ত করলেন, তিনি ভালো মানুষ, ইলেকশন কমিশনার। আমি আমিনাল হক, নশ্বর শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আমার সঙ্গে জলপাইগুড়ি জেলার সম্পাদক তথা বোর্ডের ভাইস চেয়ারম্যান আর ফরিদ আক্তার গাজী আছে। আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।